ঢাকার নোয়াখালী সোনাপুর রুটে প্রায় 50 ইউনিট নতুন এসি বাস দিয়ে সার্ভিস প্রদান করতে চলেছে নতুন অপারেটর সারা এক্সপ্রেস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঢাকার নোয়াখালী সোনাপুর রুটের নতুন অপারেটর সারা এক্সপ্রেস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকার নোয়াখালী সোনাপুর রুটে সম্পূর্ণ নতুন অপারেটর হতে চলেছে সারা এক্সপ্রেস। প্রায় 50 ইউনিটের উপরে বাস দিয়ে তারা এই রুটিতে সার্ভিস প্রদান করার ক্ষেত্রে তাদের সকল কার্যক্রমগুলো ইতিমধ্যে শেষ করতে চলেছে। হিনোয়েকে ওয়ানজে আশোক লেল্যান্ডের পাশাপাশি মার্সিডিজ বেঞ্জের বাসগুলো দিয়ে তারা এই রুটগুলোতে সার্ভিস প্রদান করবে বলে জানা গিয়েছে। 2023 সালের শেষের অংশে আসা বাংলাদেশের যে চেসিসগুলো রয়েছিল হিনোয়েকে ওয়ানজে মডেলের 10 ইউনিটের মতো, সেগুলো কিন্তু সারা এক্সপ্রেস কিনে নিয়ে তাদের বহরে যুক্ত করেছে। 10 ইউনিট হিনোয়েকে ওয়ানজে মডেলের বাসের পাশাপাশি 5 ইউনিট আশোক লেল্যান্ড ইগল 105 মডেলের চেসিসের উপর এসি বাস নির্মাণ করেছে দেশের জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। 15টি বাসে একই রকমের পেন্ট স্কিমের পাশাপাশি একই রকমের বডি শেপের ব্যবহার করা হয়েছে। তাছাড়া আরও 25 থেকে 30 ইউনিটের মতো চেসিসের উপর বাস নির্মাণ করিয়েছে সারা এক্সপ্রেস অন্যান্য বিভিন্ন গ্যারেজগুলো থেকে। উল্লেখযোগ্য যে মার্সিডিজ বেঞ্জের বাসগুলো বডির কাজ করেছে ক্লাস মোটর। জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা এই বাসগুলো পেন্ট স্কিম হিসেবে ব্যবহার করা হয়েছে হোয়াইট কালারের পাশাপাশি রয়্যাল ব্লু কালারের ব্যবহার এবং সিলভার কালার একটি শেডের ব্যবহার। তাছাড়া জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা সবগুলো বাসে একই রকমের পেন্ট স্কিমের পাশাপাশি একই রকমের বডি শেপের ব্যবহার করা হয়েছে। যেখানে বাসগুলো ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাক্সারের SR2 বাসের অরিজিনাল হেডলাইটের ব্যবহার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে হাইগার বাসের টেললাইটের ব্যবহার। মূলত সবগুলো বাসে একই রকমের পেন্ট স্কিমের পাশাপাশি একরকম বডি শেপের ব্যবহার রাখার ফলে কিন্তু এই বাসগুলো দিয়ে বেশ আইকনিক একটি অপারেটর হতে পারবে সারা এক্সপ্রেস ঢাকা নোয়াখালী সোনাপুর রুটে। হিনোয়েকে ওয়ানজে মডেলের বাসগুলো ব্র্যান্ড নিউ হওয়ার কারণে কিন্তু এই বাসগুলো দিয়ে বেশ লং টাইম সার্ভিস প্রদান করা যাবে বলে আমি মনে করি। জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোতে কিন্তু অনেক সুন্দর ফিনিশিংয়ের কাজ করতে পেরেছে, যেখানে বডি ফিনিশিংয়ের পাশাপাশি কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর করে করা হয়েছে এই বাসগুলোর উপর। তাছাড়া এই বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজ করতে পেরেছে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর উপর। তাছাড়া সারা এক্সপ্রেসের বহরে যে বাসগুলো যুক্ত হয়েছে সেই বাসগুলোতে কোনো প্রকার সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়নি এসির জন্য। হিনো মার্সিডিজ কিংবা আশোক লেল্যান্ড ব্র্যান্ডের কোনো বাসই কিন্তু সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়নি, যেখানে আমি মনে করি সাব ইঞ্জিন ব্যবহার না করার কারণে হিনো ব্র্যান্ডের বাসগুলোর ইঞ্জিন কিছুদিন পরেই ড্যামেজ হতে শুরু করবে। অনেক তো বাসগুলোর বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু একে ইউনিট হিনো একে ওয়ানজে মডেলের বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বাসগুলোর ড্যাশবোর্ডে অনেক সুন্দর কাজের উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরের বাহির লাইটিং কাউন্টার আছে সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেটের পাশাপাশি এসি কনফিগারেশন চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসগুলোর সামনের অংশে সিলিং এর ডেকোরেশনগুলো কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর ভেতরে। ফ্রন্টে এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার টিভি সেটে ব্যবহার করা হয়নি। সবগুলো বাসের একদম ফ্রন্ট রোতে যেসব সিটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু লেগ রেস্টে ব্যবহার করা হয়েছে। 2x2 ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 40টি করে সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্ট ব্যবহার করা হয়নি, শুধুমাত্র সামনে 4টি সিট বাদে। তাছাড়া প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। তাছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে হোয়াইট কালারের পাশাপাশি গ্রিন এবং রেড কালারের চেল লাইটিং ডেকোরেশনের ব্যবহারের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে ইভি মডেলের সিটে ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে, যেখানে এই সিটগুলো কিন্তু চায়না থেকে আমদানি করা হয়েছে। যেখানে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো বেশ পারফেক্ট হতে পারে যাত্রীদের জন্য বলে আমি মনে করি। প্রতিটি সিটের সাথে লেদারের ব্যবহার করা হয়েছে, যা এসি বাসের ক্ষেত্রে আমি বেশি প্রেফার করে থাকি। EV1 মডেলের সিটগুলোকে কিন্তু সারা এক্সপ্রেস নিজের আমদানি করিয়ে তারপর তাদের এই বাসগুলোতে সেট করিয়েছে। প্রত্যেকটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফোল্ড আনফোল্ড সিস্টেম স্প্রিং সুইচের ব্যবহার। তাছাড়া প্রতিটি সিটের সাথে কিন্তু সিট বেল্টের ব্যবহার করা হয়েছে। তাছাড়া প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্টের পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলার ব্যবহার করা হয়েছে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলে বসার জন্য। তাছাড়া চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য একপাশে হ্যান্ডবারের ব্যবহারও করা হয়েছে। সবগুলো বাসে সবগুলো সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে। সবগুলো বাসে প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলের পাশাপাশি সুপার বাসে কলিং বেল সুইচের ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। বাসগুলো প্রতিটি সিটের মাথার উপর কিন্তু লাগেজ বক্সের ব্যবহার করা হয়েছে ছোট হ্যান্ড লাগেজ কিংবা ছোট ব্যাগ বহন করার জন্য।
সারা এক্সপ্রেসের এই বাসগুলো কিন্তু সার্ভিস প্রদান করতে দেখা যেতে পারে ঢাকা নোয়াখালী সোনাপুর রুটের পাশাপাশি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটেও, যেখানে ঢাকা থেকে নোয়াখালী হয়ে সোনাপুর রুটে সার্ভিস প্রদান করার ক্ষেত্রে প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে রেগুলার ফেয়ার 550 টাকা। ঢাকার আব্দুল্লাহপুর থেকে শুরু করে বিভিন্ন স্থানে কাউন্টারগুলো থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। 14 জানুয়ারি থেকে কিন্তু অলরেডি এই বাসগুলো সার্ভিস প্রদান করা শুরু করে দিয়েছে তাদের নির্ধারিত রুটগুলোতে। বাসগুলো অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো তারা এই বাসগুলোর পর অনেক সুন্দর করে করতে পেরেছে। বিশেষ করে এই বাসগুলোতে নতুন ধরনের ফ্রন্ট ও সাইড বডির পাশাপাশি ব্যাক বডির কাজের কারণে কিন্তু এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমার পক্ষ থেকে রইল সারা এক্সপ্রেসের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।